আমি হয়তোবা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় ভীষণ বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওইগুলো দেখলে নিজের ওপর ভীষণ অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবু খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করেন। আমি নিজেও ওনাকে বকাঝকা করে ভুল করলে আকস্মাত, আবার কেউ ওনার দিকে হাত তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাশ করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হাতে, তার দু চোখে জল। কিছুই করি না, তবু আমায় সারা দিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ, ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাখা কথা হলে সেই হাও মাও করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে তো থাকতে ছেড়ে, উত্তরে বলে, বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়। সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি, কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া, ঝামেলা, অভিমান, এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। ধন্যবাদ।